আমরা সংসদে আল্লাহর কোরআনের বলে আল কোরআনের আলো ঘরে ঘরে চলো। কেন ঘরে ঘরে শুধু হবে? আমার ভাইরা খুব সুন্দর স্লোগান দিচ্ছিলেন যে যতবার ঘরে ঘরে বলছে তার চেয়ে বেশি বলছে সংসদে জ্বালো। এটাই হবে আমাদের স্লোগান, ঠিক না বেঠে? সংসদে কোরআনের আলো জ্বেলে গেলে ঘরে এমনি জ্বলবে, আর সংসদে না জ্বললে ঘরে জ্বলবে না। এই দেশে যেই চুরি আর ডাকাতি, আমি খুব কষ্ট পেলাম আজকে এই মাহফিলে আসার পর একটা বিষয় শুনে। এই মাহফিল থেকে যদিও আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মনে হয় শত শত মোটর সাইকেল আজকে আপনারা নিয়ে এসছেন, কিন্তু এরপরও কে যেন বাইরে একটা মোটর সাইকেল রাখছে, ওই মোটর সাইকেল নিয়ে গেছে কে জানি। এমন কঠোর সুর মাহফিলেও আসছে। ওইটা কি মাহফিল শোনার জন্য আসছে, চুরি করার জন্য আসছে? হ্যাঁ, এই জন্য এই দেশে সুরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। এই যে মোটর সাইকেলটা আজকে চুরি করলো, আজকে যদি আমার দেশে এই আইন থাকতো যে কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, তাহলে এই স্বৈরাচার হাসিনা বাংলার জনগণের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালাতে পারতো না। এই দেশের হাজার হাজার এমপিরা বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাতে পারতো না। এই জন্য আল্লাহর কোরআন আইন সংসদে চালু করার জন্য এই দেশে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন রাজ কায়েম করতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। এই হবে আমাদের স্লোগান। আজকে থেকে মাহফিলের স্লোগান হবে আল কোরআনের আলো। জোরে বলেন, আল কোরআনের আলো। এই হবে আমাদের স্লোগান। ঘরের ভিতরে কোরআন রাখার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস সিলমি কাফা, ঘরে কোরআন মানবা আর রাষ্ট্রে কোরআন মানবা না। মসজিদে কোরআন মানবা আর মেম্বরি করতে গেলে কোরআন মানবা না। মসজিদে কোরআন মানবা, চেয়ারম্যানের জায়গায় কোরআন মানবা না। মসজিদে কোরআন মানবা, এমপির জায়গায় কোরআন মানবা না। কোরআন তা বলে না, কোরআন বলেছে তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার ছেলে মেয়ে যদি চুরি করে তার হাতটাও তুমি কেটে দাও। নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি নবী কেটে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে আবু শামাকে মদ্যপান করার অপরাধে বেত্রাঘাত করতে করতে আবু শামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকম নেতা যদি আজও আমরা পেতাম, তাহলে এই দেশে চুরি ডাকাতি আর হয়রানি আর আলেমদের জেল খাটা লাগতো না। আমাদেরকে অনেকেই বলে, আমি কয়েকদিন আগে আমার বাড়ি তো গাজীপুর ঢাকার পাশে নরসিংদী এক মাহফিলে গেলাম। ওঠার আগে আমারে বলল, রাজনীতির কথা আপনি বলবেন না। আমি বললাম, কেন? রাজনীতি কি কোরআন শরীফে নাই? আমার নবী কি রাজনীতি করে নাই? আমার নবী যদি রাজনীতি করতে পারে, তাহলে আমার নবীর পুরা জীবনটাই তো আমার জন্য আদর্শ। নবী যদি জীবনে 10 বছর প্রেসিডেন্ট থাকেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, তাহলে আমরাও বাংলাদেশে প্রেসিডেন্ট হতে চাই। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষমতায় যেতে পারলেই আমরা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো। আর চোরেরা ছাচোরেরা ক্ষমতায় গেলে এই দেশে চোরি আর ডাকাতি বাস্তবায়ন করবে, জুলুম বাস্তবায়ন করবে, স্বৈরাচারী বাস্তবায়ন করবে, আলেমদেরকে ফাঁসি দিয়া দেশ থেকে কোরআনকে বিদায় করতে চাবে, ঠিক না বেঠে? এই জন্য যদি কোরআন শুনতে হয়, কোরআন পরিপূর্ণই শুনতে হবে। আমরা কোরআন পরিপূর্ণ মানব, রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমরা যা করব দুনিয়াতে সবই কার জন্য করব? আল্লাহর জন্য। আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমার ভাই, আমি অত্যন্ত মহাব্বত করি আমার ভাইকে আল্লাহর কোরআনের জন্য। মাওলানা রবিউল ইসলাম খুলনা ভাই অত্যন্ত চমৎকার আলোচনা রাখেন দেশের এই প্রান্তে ও প্রান্তে। আমার রবিউল ইসলাম ভাই যথেষ্ট যোগাযোগ করেছেন এই মাহফিলটার জন্য আমার সাথে। আল্লাহ পাক আমার রবিউল ইসলাম ভাইকে দিনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। রবিউল ইসলাম ভাই নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। এই যশোরে আরও কিছু প্রোগ্রাম আমার ভাই নিয়েছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর চেহারা এবং ওনার কথা এবং আচরণ এতটাই ভালো আমার কাছে লেগেছে যে বাংলাদেশে
10-12 জন হাতে গোনা ভালো মানুষ থাকলে আমার ডান পাশের এই মানুষটি আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আমি সামনাসামনি বেশি প্রশংসা করতে পছন্দ করি, নাহলে আরও কতক্ষণ করতাম, প্রশংসা করতে করতে 1 ঘন্টা চলে যেত। যাই হোক, এখানেই রাখি। আমার রবিউল ইসলাম ভাই এখনো খানাই খায় নাই, তাই আমি আমার ভাইকে ছেড়ে দেব। আমার ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বময় কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা নাজমুস সাকিব যশোরী, তিনিও যশোরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আছেন উনি আমার ভাই না? ও মাশাআল্লাহ, ছিলেন তো তখন আমার সাথেই। ভাই আলোচনা করেছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমার ভাইকে আল্লাহ নেক হায়াত দান করেন। অনেক আলেমদের সাথে আমার দেখা হয়েছে, এই স্টেজে অনেক উলামায়ে কেরামরা আসছেন, অনেক আলেমরা নিচেও বসে আছেন, যাদের পায়ের ধুলার সমান যোগ্যতাও আমার নাই। আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। অনেক তালেবুল ইলম ভাইয়েরা এসেছেন, ছাত্র ভাইয়েরা এসেছেন, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, পড়ুয়া অনেক ছাত্র ভাইরা কোরআন শেখার জন্য আজকে এসেছেন। আমার অনেক মুরব্বী বাবাজিরা যাদের দাড়ি পেকে গেছে, আল্লাহ নবী বলেছেন যাদের দাড়ি পেকে গেছে এরকম মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ তাদের হাত ফিরায় দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এমন এমন অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি যাদের দাড়িগুলো পেকে গেছে। এই দাড়ি পাকা দাড়ি, সাদা দাড়ি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। এই জন্য দাড়ি কাটবেন না, দাড়ি রেখে দিবেন। রাজি আছেন না? নাই, দাড়ি রেখে দিবেন। এই দাড়িগুলো আল্লাহর বড় নিয়ামত। এরপরে অনেক যুবক ভাইরা এসেছেন যারা লুডু খেলা, বিভিন্ন টাস খেলা, জুয়া খেলা, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কথা। আল্লাহ আমার এরকম যুবক ভাইদেরকেও এখানে নিয়ে এসেছেন। অনেক যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী বাবাজিরা যেরকম আছেন, যুবক ভাইরাও আছেন। বিশেষ করে আমাদের মুরব্বী বাবাজিরা তারা টাকা পয়সা দিয়ে, যুবক ভাইরা এই মাহফিলটায় অনেক অত্যন্ত পরিশ্রম তারা করেছেন। আমার বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, যাদের কথা না বললে না, প্রবাসী ভাইদের নিয়ে আমি প্রায় মাহফিলে আলোচনা করি যে প্রবাস হলো একটা কবর। এটা হলো দুনিয়ার জীবনের একটা কবর। এটা এমন একটা জায়গা, আমি আমার ভাই যার বাসা আজকে খাবার খেলাম, নাম কি? হ্যাঁ, লিটন ভাই মালয়েশিয়া থাকে। আমি বললাম ভাই আপনি তো বিদেশে থাকেন, আর যাবেন? বললে আবার যাবো দেখি। বলেন বাদ দেন, যাওয়ার দরকার নাই, আমার দেশে আলু ভর্তা দিয়ে খাওয়া ভালো। কেন? দুবাই গেলাম, একটা হোটেল থেকে নিচে নামতেছি, নেমে দেখি আমার বাঙালিরা এত রোদ, 2 মিনিট 3 মিনিট দাঁড়ায় থাকা যায় না। সেখানে আমার ভাইয়েরা এত কষ্ট করছেন, 30 তলা 40 তলা ছাদের উপর ঝুলে ঝুলে কাজ করে আমার বাঙালি ভাইয়েরা। কি কষ্ট প্রবাসী ভাইদের। ওইটা আমি আমার লিটন ভাইকে বললাম, ভাই মানুষকে বিদেশে না নিয়ে গেলে প্রবাসীদের কষ্ট মানুষ বুঝবে না, এত কষ্ট প্রবাসীদের। এরপরে দেশে যখন আসে 10 লাখ টাকা কামায় নিয়ে আসছে, ওই টাকা সে আর নিজে খেতে পারে না, সবাইরে দেওয়ার পরে অনেক সময় এমনও হয় সবাই বলে আমার জন্য কি আনছো? সবাইরে দেওয়া তো শেষ, তোমার জন্য কিছু আনতে পারি নাই। কষ্ট কাকে বলে? এটার নাম হচ্ছে প্রবাস। সেখানে টাকা আছে, সেখানে বিল্ডিং আছে, কিন্তু মায়া মমতা ভালোবাসা নাই। সেখানে টাকা আছে, সেখানে বিল্ডিং আছে, কিন্তু বাংলাদেশের সেই খাবার সেখানে নাই। আমার ভাই আমাকে আজকে 1 ব্যাগ এই তরি-তরকারি সবজি দিয়ে দিছে, ভাই নিয়ে খাবেন, কবি, আলু। আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই, এই যশোরের খাবার তো আমার কাছে এমনিই ভালো লাগে। তো আজকে যে খাবার দিচ্ছে আমি বলছি আজকের এই খাবারটাও যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। তবে যশোরের খাবারটা একটু বেশি ভালো, যশোরে আবাদি জমিন বেশি আছে, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ, এটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলটার জন্য কষ্ট করেছেন, নিজের ঘাম জড়ানোর টাকা এই মাহফিলে দিয়েছেন। আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদের জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। অবশেষে যারা আসলেন, বসলেন, সব মিলিয়ে ঘাম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাহফিলকে যারা বাস্তবায়ন করলেন, যাদের উসিলে আল্লাহ পাক সফলতা দান করলেন এই মাহফিলকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আজকে যারা আমরা একসাথে বসে আছি, একসাথে আমার নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা আলোচনায় ঢুকে যাব, তার আগেই যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, যে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে এই দেশে, এই পৃথিবীতে পাঠালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআন শরীফ। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ নামে মুসলমান
কিন্তু কাজে মুসলমান হতে পারে নাই। আমরা আলহামদুলিল্লাহ আমরা নামেও মুসলমান, কাজেও মুসলমান। সেই জন্য আমরা রাত্রে আমরা আসছি মাহফিলে। আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ তৌফিক না দিলে পারতাম না। এই জন্য চিৎকার মেরে আমার আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে জুড়ে জুড়ে বলছি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষের এই স্লোগান আমি মানতে পারি না, কারণ আল্লামা সাঈদী বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। রাজি আছেন কারা কারা? সেই জন্য আমরা সিংহের মতো আওয়াজ দেব। হাত নামান, আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহ আপনাদের এই কষ্ট কবুল করে নেন। এই জন্য আমরা আওয়াজ দেব বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের মতো আমরা আওয়াজ দেব। 20 কোটি মুসলমান এই যশোর এই বেনাপোল দিয়ে আমি বহুবার ইন্ডিয়া ঢুকেছি। একবার ইন্ডিয়া ঢুকলাম, আমাকে গ্রেফতারও করা হয়েছে, এরপর থেকে আমি আর ইন্ডিয়া ঢুকি নাই। এই যে পাশের রাষ্ট্র যেখানেই যে থাকুক না কেন, তারা চায় বাংলাদেশটা তারা দখল করতে। এরপরে তারা চায় এই দেশে তারাই আমাদেরকে মারবে, আর তারাই বলবে সংখ্যালঘুদেরকে আমরা নির্যাতন করছে। আমরা মন্দির পাহারা দিয়েছি, আমি পাহারা দিছি, আর তোমরা আমার মসজিদ ভেঙে দিয়েছো, আমাদের হৃদয় তোমরা ভেঙে দিয়েছো, ঠিক না বেঠে? এরপরে আমরা তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে পাহারা দেই। আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা এই দেশে থাকবে, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে একটা, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ চুরি করে, যদি কেউ ডাকাতি করে, এই দেশের পতাকার বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। স্বৈরাচার হাসিনার সাথে দিল্লি গিয়ে পরে জমাইতে হবে, ঠিক না বেঠে? এই জন্য মনে রাখতে হবে এই কথা। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি মুসলিমের বাইরে যে কোনো ধর্ম আপনি পালন করতে পারেন, তাতে কোনো বাধা আমরা দেব না। এই দেশে আপনি থাকতে পারেন, এই দেশে আপনি চাষাবাদ করতে পারেন, চাকরি করতে পারেন, আপনি খেতে পারেন, আপনি চলতে পারেন, আপনি সব করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই, আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন বলবেন? আমরা তো আপনাদেরকে হত্যা করি নাই, ইসলামকে কেন হত্যা করলে তার জবাব আমাদেরকে দিতেই হবে। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি সেই লোকগুলারে ফাঁসি দিয়া দেন যারা কুপায়া আমার ভাইকে হত্যা করে দিয়েছে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে। আর নয়তো এই আইন যদি বাস্তবায়ন দ্রুত না করা হয়, বাংলার জনগণ তরবারি হাতে নিয়ে তাদের বিচার করবে, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দেশের জনগণ যারা, তারা যদি আগে থেকে কথা বলতো, আগে থেকে সোচ্চার হয়ে উঠতো, 20 কোটি মানুষ যদি নারা দেয়, আমরা হলাম যে আল্লামা সাঈদী বলেছেন আমরা আছি মূলে। আমাদেরকে মৌলবাদী অনেকেই বলে যে এই কথাগুলো বলার কারণে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস। আমরা আছি কোথায়? মূলে। আমরা নারা দেব ওই থাকো গাছের আগায়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জোরে বলেন। এই আল্লাহর কোরআন আমরা মেনে নিয়ে আমরা 20 কোটি মুসলিম যদি এটা তো বাংলাদেশে, আর গোটা 200 কোটি মুসলিম যদি আমরা একত্রিত হয়ে যেতে পারি, বলেন আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীর কারো সাধ্য আছে? নাই। এই জন্য আমরা আজকে বাপের ঘর থেকে মুসলিম হয়ে জন্ম নিয়েছি, এতটুকু আমরা জানি। কিন্তু আমরা এমন লোক এখানে আছি যারা কালিমার অর্থ জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, এত মানুষ নামাজে যায় না, এত মানুষ পর্দা করি না, এত মানুষ আলেমদেরকে ভালোবাসি না, এত মানুষ কোরআনকে ভালোবাসি না। তাহলে বোঝা গেল আমরা কেবলমাত্র জন্মগতভাবেই মুসলিম হয়েছি, কাজে এখন অনেকেই মুসলিম হতে পারি। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে
আব্দুর রহিম কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই যে নামে মুসলমান হলেই চলবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সূরাতুল আসর আমি তেলাওয়াত করলাম। একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম খুতবার শুরুতেই। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান শুধু নামে হলেই হবে না, কাজে তোমাদেরকে মুসলমান হতে হবে। কি কি কাজ তোমাদের করতে হবে, এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসুন আমরা শুনবো সূরাতুল আসরের তাফসীরে আমরা ঢুকব। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তিনি তো আদম আলাইহিস সালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইহিস সালাম তখনই নবী বলেন, তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী তো আগে থেকেই নবী, তবে কথা হচ্ছে এই নবুয়তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমারে বলবেন, আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, আমিও তাড়াতাড়ি শেষ করে দেব। কষ্ট হচ্ছে? তবে একটু ধৈর্যের সাথে বসেন, আশা করি আপনাদের উপকার হবে। কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই? নবী বললেন, আবু যর শোনো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা আয়াত বোঝার কারণে, প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে দেবেন। 100 রাকাত নামাজ আমরা কয়জন পড়ি? একটা কোরআনের আয়াত শিখলে কয়শো রাকাত নামাজের সওয়াব? 100 রাকাত নামাজের সওয়াব। আমরা প্রতিদিন কয়শো পড়ি, কয়শো রাকাত পড়ি? আমাদের দেশে একটা এমপি ছিল, একজন এমপি ছিল, ওই এমপি নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। এটাও আমরা শুনছি। আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেটও খায়। হ্যাঁ, এখন তার আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। যেগুলা পালাবো না ওগুলাই পালাইছে। ঠিক না বে ঠিক? কোরআনের পক্ষে থাকবেন, শান্তি থাকবে চিরজীবন। কোরআনের বিরুদ্ধে করবেন, 10 বছর 15 বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে জাহান্নামের আগুন। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। আমরা যদি আজকের এই মাহফিলে বসে, আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাঈদীকে। কাকে ফলো করি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দেশের বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার চেয়ে বড় মুফাসসির কেউ আছে কিনা আমি জানি না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত। কি বলতেন? কোরআন শরীফের আয়াত। আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই। আমার দেশে বক্তা আছে, ঘটনা একটা শুরু করছে 10টা বাজে আর রাত 12টা বাজে, ওই ঘটনা শেষ হয় না। এক ঘটনা বললে 5 মিনিট লাগে, ওইটা কয় 50 মিনিটে। এত লম্বা ঘটনা, এরপরও কোরআন হাদিসে ওই ঘটনার কোনো ভিত্তি নাই। এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে, সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই। যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেব যে আপনি কোরআনের আয়াত বেশি বেশি বলবেন। কোরআনের আয়াত বললে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। যত বেশি কোরআনের আয়াত বলা যায় ততই সওয়াব। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে সওয়াব। আর
এক একটা আয়াত বুঝার চেষ্টা করলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। যদি বলা হতো যে এখানে আসলে 5000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন একজনও উঠতো না, লোকের অভাব হতো না। 5000 করে টাকা, বুঝতেছেন তো? বুঝে আসতেছে? আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই? টাকার পিছনে আমরা দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপর হায়াত সৃষ্টি করলাম। এই মওত আর হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর এই গাড়ি বাড়ি নারী এগুলা কিচ্ছু সফলতা না। সফলতা হচ্ছে যেই ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবা। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাত তোমাদেরকে চিনায় দেবে আমার কোরআন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও, বুঝে নাও, তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কারো আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার আছে? এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার, বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আজ আমরা মুসলিম হয়েছি ঠিক, কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না। আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে, আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি আপনার গায়ে লাগে, আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার নাই, আপনি চলে যেতে পারেন। তবে কথা হচ্ছে আল্লাহর নবীকে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত, কোরআনের কথা মানুষকে বলতে থাকেন। আপনি উপদেশকারী। কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে, জেল দিয়ে জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এদেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে, এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়ে এসছে। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে, আল্লামা সাইদি তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে, ইসলামের পথে চলে আসছে। মিজানুর রহমান আজহারির কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে, আল্লাহর পথে চলে আসছে। তাবলিগ দাওয়াত তাবলিগ করে এই দেশে তাবলিগে গিয়ে কোরআন বোঝে অসংখ্য ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য সব সমস্যার সমাধান, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে? আল্লাহর কোরআনে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় কাট্টা কাফের ছিলেন, নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য। কত বড় কাট্টা কাফের থাকলে পরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার মধ্যে পথিকের সাথে দেখা। পথিক বলল, ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? ওমর গেল দরজার সামনে, গিয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও কতক্ষণ মারছে, পেটালো, এরপর ডাক দিয়ে বলল, বোনেরে, ঘরে ঢোকার আগে তোর জবানে কি যেন আমি শুনতে পারলাম,
এত মজা, এত মধু, এত মধু, এত মজার কোথাও আমি পাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আরবি গজলটা আমাকে শোনানো যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, ওমর ওইটা আরবি কোনো গজল না, ওইটা হইল আল্লাহর কোরআন, যে কোরআনের বিরোধিতা করার জন্য তুমি রাসূলকে হত্যা করতে গিয়েছিলে। বলল, বোনের, আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন অবশ্যই সত্য। আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমি ওমর আজ থেকে আর করব না। আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি ওমরকে ভালো করে দিয়েছে। অসংখ্য গণিত ঘটনা। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, যার নাম মেনে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ, অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলার উদ্দেশ্য আমার না, ছোট ছোট করে আমি বলি। যাচ্ছেন রাস্তা দিয়ে, রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার? এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে। এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই? এখনো কেন চুরি ছাড়তে পারলা না? এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না? ফুজাইল ইবনে আয়াজ কোরআনের আয়াত শুনে চিন্তা করলো, কথাটা মনে হয় আমাকেই বলছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে, গিয়া দরজায় কারাঘাত করলো। বাড়িতে কে আছেন? দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন, ওই আয়াতটা আমারে আবার শোনান। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন কারি সাহেব, আর তাকায় দেখছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো অঝরে পানি ঝরছে। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ বলেন, কারি সাহেব, জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে, কিন্তু বুঝি নাই। আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি। কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শুনে। কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আপনারা গজলটা পারেন? এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো, সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম, আপনি জানেন না? বলে, উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম, আপনি জেনেও যদি না জেনে না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন, আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কেউ উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ এর ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। চাক চাপা দিয়া এখনো মানুষের
বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোনো এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জোরে চাপ দিল, আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না। ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মসজিদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মসজিদে বসার দরকার আছে না নয়? আছে। আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্রগুলা বন্ধ হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই। এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে। আমার ভাইরাম, আমার মুরব্বী বাবাজিরাম, আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এটাই তো বাস্তব কথা। আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার সিলেবাস হলো কোরআন। পরীক্ষার সিলেবাস কোরআন। কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে। আর যদি না মানি, আপনি যদি কোন আমি চুরি করবই, আমি ডাকাতি করবই, আমি সুদ খাবই, আমি ঘুষ খাবই, আমি জুলুম করবই, আমি পরের হক মারবই, তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, নবীজি 40 বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না, কারণ আল্লাহ কোরআন দেয়ও নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। মানুষ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, আবু লাহাব বলল, এই জন্য আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আছে? নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবীর আশিক ছাড়া, আমার নবীর উম্মত ছাড়া
আমার নবীর শান আর কে বুঝবে? আবু বকর নবীর জন্য জীবন দিতে চায়, ওমর নবীর জন্য জীবন দিতে চায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? রাজি আছে না নাই? এই জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি? আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহর করজ দিবা, আল্লাহর ঋণ দিবা। এর মানে হচ্ছে কে আছো মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, আল্লাহর কোরআনের জন্য দান করবা। ইহুদি একটা দাঁড়ায় গেল, ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন এক চর, থাপ্পড় মারলেন ইহুদিরে। বললেন ইহুদি তোর কত বড় সাহস! ইহুদি জমিনে পড়ে গেছে থাপ্পড় খায়। কারণ এটা শুধু দেহের শক্তি না, এটা ইমানের শক্তি। এটা কিসের শক্তি? এটা ইমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো, 7 দিন পর্যন্ত খাবারও দেয় না, পানিও দেয় না। 7 দিন পরে ডাক্তার পাঠাইছে, যাও গিয়া দেখো অবস্থা কি। ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে, শেষ। এসে বলল রোম সম্রাট লোকটা মরেই যাবে। বলল ঠিক আছে, তারা খাবার দিয়া দাও, দিবা শুকরের গোস্ত আর দিবা মদ। হালাল না হারাম? কি হারাম। দিল তার সামনে শুকরের গোস্ত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন ধরে খায় না, এর পরেও বললেন ও ডাক্তার, এই মদ তুই, এই শুকরের গোস্ত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরায়া দেব? আল্লাহু আকবার। ডাক্তার বলল রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না, ওইটার তো পাওয়ার বড় বেশি। আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি? কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না, দুনিয়ার কোনো ডাকাতের সাথে না, দুনিয়ার কোনো খুনির সাথে না। আমাদের সম্পর্ক কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু 3 জন। প্রথম বন্ধু আল্লাহ বলেন মুমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ। জোরে কোন মুমিনের প্রথম বন্ধুকে? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে? তখন কে রবেন? ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ বলেন 1 নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল। 3 নম্বরে মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। মুমিনের বন্ধু কোনোদিন খ্রিস্টান বেঈমান ইহুদি হতে পারে না। এই জন্য মুমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে, তবে তারে বন্ধু বানায়া তার কথা মতো চলা যাবে না। এই জন্য আমাদের বন্ধু আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও ডাক্তার মহোদয়, এই শুকরের গোশত সরাবি না? আমি লাথি দিয়া সরাবো। এবার রোমের বাদশা বললেন ঠিক আছে, তেল গরম করো, তার তেলে ঢালা হবে। রোমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো, এলে তেলে ভেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত পুড়ে ফেললো, তেলের ভিতরে ভেজে দিল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী, ডাক দিয়া বলো রোমের কুকুর। আল্লাহু আকবার। তুই তো রোমের কুত্তা। কারণ যার ভিতরে ঈমান নাই ওই বেটা কুত্তার চেয়েও খারাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটার ঈমান নাই, এর চেয়ে কুত্তা ভালো। আচ্ছা, কে ভালো? কুত্তা ভালো। এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ওইটার ঈমান নাই, তার চেয়ে কুত্তা ভালো। অং সান সূচির ঈমান নাই, ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার চেয়ে কুকুর ভালো।
কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অন্তর আছে কোরআন বোঝে না, কান আছে কোরআন শোনে না, তার চক্ষু আছে কোরআন দেখে না। আল্লাহ বলেন কোরআন যার ভিতরে নাই, যার ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তিটা শুধু কুকুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ আসহাবে কাহফের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ আমি আল্লাহ যা কিছু বানালাম, সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে। আবার সূরা ৩-এ চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটা কসম করে বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম, তামাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম। এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, এত সুন্দর করে বানালেন, আর এই মানুষের ব্যাপারে সে আবার কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহর কথা এক রকম, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না, বুঝবার মতো ক্ষমতাও রাখি না। এই জন্য বোঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে, বোঝার জন্যই তাফসির মাহফিল গুলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কথা একরকমই হয়, আল্লাহর কথা দুই রকমই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষই সবচেয়ে দামি, মানুষই সবচেয়ে কম দামি। আল্লাহ নবী বললেন কাবারে, তুই কাবা যত তোর দাম, তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন ইমানদারের আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? একজন ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? বুঝতে হবে ফেরেশতার চেয়ে দামি আমরা কেন, আর ফেরেশতার দাম আমাদের চাইতে কম কেন? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? মানুষের গুনাহ করার মতো দেহের শক্তিও আছে না নাই? আর ফেরেশতার গুনাহ করার মতো কোনো শক্তি নাই। ফেরেশতার গুনাহ করার মতো শক্তি নাই, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। আর আমরা গুনাহ করার মতো শক্তি আছে, এরপরেও যদি না করি, আল্লাহ বলেন ফেরেশতার নাই তাই করে না, আর তোমার গুনাহ করার শক্তি আছে এরপরেও করো না। বান্দা এক সমান তুমি ফেরেশতার সমান হতে পারো না, বরং বনি আদম তুমি ফেরেশতার চেয়েও দামি। এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন? ফেরেশতার গুনাহ করার শক্তি নাই তাই করে না, আর আমার গুনাহ করার শক্তি আছে, আমার জিনা করার মতো শক্তি আছে, আমার চুরি করার মতো শক্তি আছে, আমার ডাকাতি করার মতো শক্তি আছে, আরেকজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে, এরপরও আমি জিনা করলাম না, এরপরও মদ পান করলাম না, এরপরও সুদ খেলাম না, এরপরও ঘুষ খেলাম না, এরপরও জুলুম করলাম না। আল্লাহ বলেন ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার ইচ্ছা নাই, মানুষের ইচ্ছা আছে, তাই ফেরেশতার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়া দিলাম। ও ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। সম্মান তো দিয়েছেন আমার আল্লাহ, আর আল্লাহ বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এখন তুমি আমার নাম জপো না, তুমি শুধু তোমার বাপের নাম জপো। আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তুমি কো জাতির পিতা শেখ মুজিব।
তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম, আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা, আমি আল্লাহর নাম তুমি জপো না, তুমি যদি তোমার বাপের নাম যেই বাপ তোমার আসল বাপ না ওইটার জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো। সুতরাং তুমি নিকৃষ্ট, তুমি কুত্তার চেয়ে নিকৃষ্ট, কারণ তোমার আল্লাহর তাকবীর ভালো লাগে না। এদেশে এমন নেতাও ছিল, এদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে সেই স্লোগানকেও জামাত ইসলামের স্লোগান বলেছে, এমন নেতাও ছিল কি ছিল না? আজকে জামাত ইসলাম ঠিকই আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি ঠিকই বাংলার জমিনে আছে। আর নারায়ে তাকবীরের বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে আল্লাহর নামের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান, এটা কোনো জামাতের স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা আমার আল্লাহর স্লোগান। সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব, তথাপি আমরা আল্লাহর স্লোগান 1 মিনিটের জন্য বাদ দেব না, ঠিক না বেঠিক? আল্লাহর স্লোগান যারাই বাদ দিবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস, 2 জায়গায় তারা ধ্বংস হবে। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, এই জন্য ইমানের শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই। এই জন্যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোমের কুকুর, তুই রোমের কুকুর, তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য, আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই। ভিত্তি আছে? আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল, এটা কোরআন শরীফ আসার পরে আর নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই, তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা যেটা মানুষে যা মনে চাই বানাতে পারে, যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে, এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ। ওইটা আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমনে, পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়েই নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোনো দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজে একটা দেশ। না, আপনি যদি আপনার ঘরে বানালেন যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তা আপনার মাথায় সমস্যা থাকলে তার বানাতে পারেন, ঠিক না ভাই? ঠিক। এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড। এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, একটা ঘর একটা বিল্ডিংয়ের মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ, 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, এবার আসুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, রোমের কুকুর, ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই, তো ধর্ম আমি মানতে পারবো না। রোম সম্রাট বলল, তেলে তোমারে ভাজবো। বললাম, আমরা তেলে ভেজে শহীদ করে দিতে পারো। আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে, এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা, অনেক টেনশন। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, মরণ আজকে হলেও হোক। মনে রাখতে হবে, যারা মরণকে ভয় পায় না প্রকৃত ইমানদার হতে পারে না। নবী আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। আমার মরণ হবে, আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা হয়, ঈমান যাদের ভিতরে থাকে, তাদের কলবে, তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। কার জন্য?
আর আল্লাহর সাথে যদি দেখা করতে চান, মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। আছে নাকি? দুটা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জন্য। দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান লাগবে, একটা মরণ লাগবে। একটা কি লাগবে? ঈমান। আরেকটা কি? মরণ, মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া দেখা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার যদি তেলে ভাজো। নবী বলেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো। একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, পিপিলিকা কামড় দিলে যা কষ্ট, এত কষ্ট তার লাগে না, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয়, আর যদি সে যদি ফাসেক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তওবা না করে মরে, একটা বকরির চামড়া টেনে টেনে, জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা। নাউযুবিল্লাহ বলেন, কত কষ্ট। আর সেই কষ্ট দূর হয়ে যাবে যদি শহীদ হতে পারি। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কি ইচ্ছা আছে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। কি হতে পারি? শহীদ হতে পারি। কেন? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা নাই, শহীদ হলে কবরে মন কান্নাকির আসে না, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। এর চেয়ে শান্তি তো আর কিছু নাই। একেবারে সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? শহীদ হওয়া। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ইতিপূর্বেই নিউজ চলে এসেছে আমাদের কাছে। কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এটাও হচ্ছে একটা আলামত। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন আর তওবা কবুল হবে না। ও মুসলমান, নবীজি বলেছেন, কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে। মুসলমান আর কাফেরের সাথে একটা যুদ্ধ সংঘটিত হবে। সেই সময় যারা ঘর থেকে বের হবে, যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, আর যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে, সেই গজওয়াতুল হিন্দে দিনকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য দুই হাত আমার আল্লাহর উঠায় দেখান। এত আসতে বললে হবে না, জোরে সুবহান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমাদের এক হয়ে যেতে হবে, আমাদের এক হয়ে যেতে হবে। গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এই খুব শীঘ্রই, আমার তো মনে হয় খুব শীঘ্রই, কত শীঘ্রই এটা আমি বলতে পারছি না, মনে হয় আমাদের শরীক হওয়া লাগবে, শরীক হওয়া লাগবে, শরীক হওয়া লাগবে।